জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, একদিন বুঝবে এই আশার মাঝেই তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকেই হারিয়ে ফেলেছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি ভিডিও নিয়ে। আজ আমাদের একটি বিয়ের দাওয়াত আছে, আমার চাচাতো ভাইয়ের বৌভাত। সেখানে আমাদের পরিবারের সবাই যাবে। ঈদে যেহেতু বৃষ্টি ছিল এবং আমার ছেলে অসুস্থ ছিল, এজন্য ঈদের ড্রেস পরা হয়নি। তো ভাবলাম বিয়ের দিন এই ড্রেসটা পরে যাই। যদিও অনেক দিন পর কোনো বিয়ের প্রোগ্রামে আমি যাচ্ছি। সাধারণত বিয়ের প্রোগ্রামে শাড়ি পরেই যাওয়া হয়, কিন্তু যেহেতু হুট করে আমার বিয়েতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, প্রোগ্রাম করে আসিনি, যার কারণে থ্রি পিস পরেছি। যাই হোক, সবাই রেডি হয়ে এসেছে। মাহি রেডি হয়েছে, ও নানু। মাহি বলল একটু ছবি তুলে দাও, এজন্য মাহিকে কয়েকটা ছবি তুলে দিলাম। এবার আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশি দূর নয়, কাছেই আমার দাদা বাড়িতে, যেহেতু আমার চাচাতো ভাইয়ের বিয়ে। আমাদের পৈতৃক যে বাড়ি, সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে। অনেক দূর পর্যন্ত তারা সাজিয়েছে, লাইটিং করেছে, একদম বড় রাস্তার মাথা পর্যন্ত তারা সাজিয়েছে। 3টা গেট করা হয়েছে। যেহেতু মাহি ভালো হাঁটতে পারে না, এই জন্য রিক্সা আমরা একদম ভিতর পর্যন্ত নিয়ে এসেছি, বাড়ির ভিতর পর্যন্ত। কিছুক্ষণ পর আমার ছোট বোন এসেছে, ছোট বোনের হাজবেন্ড, ওর বাচ্চারা, ছোট বোনের ছোট মেয়ে মানহা আমার ছোট ছেলের নাফির সাথে দুষ্টুমি করছে। আমরা সবাই আমাদের আর এক চাচার ঘরে উঠেছি। এটা কাঠের ঘর, এখানেই বেশ ঠান্ডা ছিল, এই জন্য এখানে উঠে বসেছি। এটা আমার চাচির মুরগির খোপ, এটা মাটি দিয়ে তৈরি, দেখতে খুব সুন্দর। কিছুক্ষণ রেস্ট করার পর এবার আমরা আমাদের যে চাচাতো ভাইয়ের বিয়ে, তাদের বাসায় এসেছি। বউ দেখতে এসেছিলাম, কিন্তু বউ এখনো সাজা হয়নি, বউ সাজছে। যাই হোক, ভাবলাম তো রান্না কোথায় হচ্ছে সেটা দেখে, রান্না বান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে অলরেডি। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, খেতে বসে গেছে অলরেডি। যাই হোক, এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এর পরবর্তী বেশিক্ষণ বসতে হয়নি, যেহেতু কিছুক্ষণের মধ্যে খাওয়া হয়ে গেছে। আমরা খাওয়ার জন্য বসে গেছি। এখানে ভিডিওটা খুব একটা ভালো আসছে না, তারপরও টুকটাক ভিডিও করেছি। বিয়ে বাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয়, এখানেও ঠিক সেরকম। পোলাও, রোস্ট, খাসির মাংস, গরুর মাংস, সবজি এবং মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি দই, এগুলি হয়েছে। যাই হোক, প্রথমে রোস্ট দিয়েছে, প্রথমে একটি দিয়েছে চিকেন ফ্রাই এবং পরে দিয়েছে রোস্ট, একটি মিক্সড সবজি দিয়েছে এবং এখন দিচ্ছে খাসির মাংস, গরুর মাংস। যেহেতু ঈদের 2 দিন পরে বিয়ের অনুষ্ঠানটা ছিল, এত বেশি খাওয়া হয়েছে যে আর খেতে ইচ্ছে করছে না, তারপরও খেয়ে নিলাম। বিয়ের খাওয়া দাওয়ার ভিডিও খুব একটা করা হয়নি আর। এরপর মিষ্টি খেয়ে নিলাম। এবার উপরে এসেছে বউ দেখার জন্য। এটা হচ্ছে তাদের বাসর ঘর, খুব সুন্দর সাজানো হয়েছে বাসর ঘরটি। এই বউ মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। আমার চাচাতো ভাই, ও বয়সে আমাদের অনেক ছোট। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, বউ দেখা শেষ, বিকাল হয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু আমার বোনের মেয়েরা খুব ব্যস্ত হয়ে গেছে, তারা নদীর পাড়ে ঘুরতে যাবে। নদীর পাড়ে গিয়েছিল তারা, সেই ভিডিওটা আরো পরে একদিন দেখাবো। সামনের এটা আমার একটা চাচাতো বোন। হেঁটেই যাচ্ছি, যেহেতু কোনো অটো বা রিক্সা পাওয়া যাচ্ছে না, বড় রাস্তায় উঠে তারপর পাওয়া যাবে। রাস্তার 2 পাশে এই জমিগুলো সব আমার বাবার, আমাদের পৈতৃক সম্পত্তি বলতে পারেন, আমার দাদার সম্পত্তি। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।